এরা তো সেই লোকগুলো যারা আশিকে তুলে নিয়ে গেছিল। ওরা এখন অন্য গাড়ি থেকে নামছে, কিন্তু আশি কোথায়? অপা, আমরা যতটুকু প্রমাণ পেয়েছি সেখানে ওয়াইল্ড গেস করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। তার মানে সাক্ষ্যবাবু আপনি কি বলতে চাইছেন? ওই আতাবাগান এরিয়া থেকে অন্য একটা গাড়িতে আশিকে তুলে আবার জেজের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে? কি জেজের বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে? হতেই পারে। বিনিতা ম্যাম, সিসিটিভি ফুটেজটা আরেকবার চালাও তো। यस ম্যাম। শোনো, যতদূর আমরা দেখেছি তারপর থেকে চালাও। আমার মন বলছে কিছু একটা আমরা মিস করে যাচ্ছি। চালাও। ও মাই গড, এরা তো সেই লোকগুলো যারা আশিকে তুলে নিয়ে গেছিল। ওরা এখন অন্য গাড়ি থেকে নামছে, কিন্তু আশি কোথায়? আশিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওয়েট বিনিতা, তুমি এই গাড়ির নাম্বারটা নোট করো। ইমিডিয়েটলি গাড়ির নাম্বারটা ট্র্যাক করো। যত সময় যাচ্ছে তোমাকে ফিরে পাওয়ার আশা শেষ হয়ে যাচ্ছে। আশি, আমার যে সবকিছু গুলিয়ে যাচ্ছে। কেন বুঝতে পারছো না? এবার আর তোমাকে হারানোর ক্ষমতা নেই আমার। আমি তোমাকে হারাতে পারবো না, কিছুতেই না। বারবার একটা আশা আলো ফোটা সত্ত্বেও কেন আমি তোমার কাছে পৌঁছতে পারছি না আশি? কেন? সাক্ষ্যবাবু, যে দ্বিতীয় গাড়িটা জেজের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল সেই গাড়িটা আতাবাগান এরিয়ার দিক থেকেই জেজের বাড়িতে এসেছিল। কিন্তু জেঠিকে তো ওখান থেকে নামতে দেখলাম না। হ্যাঁ, কিন্তু গাড়িটা ট্র্যাক করতে গিয়ে আমি একটা অদ্ভুত বিষয় জানতে পেরেছি। আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে সেটা। কি বিষয়? গাড়িটা জেজের বাড়িতে যাওয়ার আগে আপনাদের এলাকা দিয়ে ঘুরে গেছে। হোয়াট? আমাদের এলাকা? এই বিনিতা, তুমি ঠিক বলছো তো? ইয়েস ম্যাম, আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম সে খুব ভালো করে এই এলাকার সিসিটিভি ফুটেজগুলো চেক করে আমাকে জানিয়েছে। আর একটা খুব অদ্ভুত বিষয়, গাড়িটাকে আপনাদের বাড়ির কাছেই একটা গলিতে ঢুকতে দেখা গেছে, কিন্তু ওই গলিতে কোনো সিসিটিভি ছিল না বলে ওই গলির ভিতরে কি হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। এগুলো কি হচ্ছে সাক্ষ্যদা? তাহলে কি ওরা ইচ্ছে করে আমাদেরকে গুলিয়ে দেওয়ার জন্য এই সবটা করেছে? আমারও সেরকমই মনে হচ্ছে। নাহলে হঠাৎ করে দ্বিতীয় গাড়িটা আমাদের এরিয়া হয়ে ঘুরে যাবেটাই বা কেন, আর গলিতেই বা ঢুকবে কেন? আমার মনে হচ্ছে আরশি ওই গাড়িটাতেই ছিল। গুন্ডাগুলো ওই গাড়িটাকে আমাদের বাড়ির গলিতে দাঁড় করিয়ে আশিকে ওখান থেকে নামিয়ে আমাদের বাড়ির আশেপাশেই কোথাও একটা জায়গায় লুকিয়ে রেখেছে। এসবের মানে কি? মানে আমরা যখন কোনো দামি কোনো জিনিস হারিয়ে ফেলি সেটা কিন্তু আমরা আমাদের কাছে পিঠে কোথাও খুঁজি না, অথচ হয়তো সেটা আমাদের চোখের সামনেই থাকে। আর এই ক্ষেত্রেও যে আমাদের বাড়ির আশেপাশের এলাকাটাকেই টার্গেট করেছে। দেখুন সাক্ষ্যবাবু, আপনার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? দেখুন, আমার কাছে কংক্রিট কোনো প্রুফ নেই, কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে এটা জেজেরই মাস্টার প্ল্যান। যে জানতো যে আমরা জেজের বাড়ির সামনের সিসিটিভি ফুটেজগুলো চেক করব। ও নিশ্চয়ই ভেবেই রেখেছিল যে আমরা যদি জেজের বাড়ির সামনের সিসিটিভি ফুটেজগুলো চেক করিও, তাহলে প্রথম গাড়িটাতে আশিকে নিয়ে যেতে দেখে আমরা শুধুমাত্র ওই গাড়িটাকেই ট্র্যাক করব, কিন্তু দ্বিতীয় গাড়িটাকে আমরা ট্র্যাক করব না। এই যে দ্বিতীয় গাড়িটাকে আমরা ট্র্যাক করব, এটা জেজের মাথাতেই আসেনি। ও নিশ্চয়ই ভেবেছে যে ও যদি আশিকে আমার বাড়ির আশেপাশে কোথাও লুকিয়ে রাখে তাহলে সেটা আমরা ধরতে পারবো না, সেটা আমরা জানা তো দূরের কথা, আমরা ভাবতেও পারবো না। ওহ মাই গড, এটা তো একটা মারাত্মক প্ল্যান সাক্ষ্যবাবু। কিন্তু আমাদের বাড়ির আশেপাশে আরশিকে কোথায় লুকিয়ে রাখবে বাবলুদা? তার জন্য আমাদের গোটা পাড়াটা তন্ন তন্ন করে খুঁজতে হবে। এক্স্যাক্টলি, এটাই যদি হয় তাহলে গোটা এলাকাটা আমাদেরকে খুব ভালোভাবে খুঁজতে হবে, বিশেষ করে এই এলাকার বিভিন্ন ভাঙাচোরা বাড়ি, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এই সমস্ত জায়গাগুলো না একটু ভালো করে দেখতে হবে। কারণ আরশিকে যদি সবার চোখের আড়ালে লুকিয়ে রাখতে হয় তাহলে এর থেকে ভালো জায়গা তো আর কিছু নেই। তাহলে সাক্ষ্যবাবু, লেটস গো। চলুন।
মনে হয় আমাদের ভাগাভাগি করে খোঁজা উচিত। আমি এদিকটা দেখছি, তোরা ওই দিকটা গিয়ে দেখ। বাবলুদা আমি তাহলে তোমার সঙ্গে যাই। না না, কাউকে থাকতে হবে না, আমি একাই দেখে নিচ্ছি। তোরা এক কাজ কর, তোরা ওই দিকটা দেখ যা। ম্যাম, আমার মনে হয় আমাদের ভাগাভাগি করে খোঁজা উচিত। ঠিক আছে, অর্পিতা ম্যাডাম আর বিনীতা তাহলে ওই দিকটা যাক, আর আমি অরু আর অপল আমরা ওই দিকটাতে গিয়ে খুঁজি। রাইট, চলো আমরা ওদিকটায় যাই, এসো। সাবধানে। অদ্ভুত তো, কোথাও কিচ্ছু নেই। লোকটা হঠাৎ পোস্ট বক্সে বালি ঢালছে কেন? আমি আবার এসব নিয়ে কেন ভাবছি? না না, সময় নষ্ট করলে হবে না, চারপাশটা তাড়াতাড়ি ভালো করে খুঁজে দেখতে হবে। সুজয় তোমাকে ফোনে পাইনি, তাই আমাকে ফোন করেছিল। বিনীতা নাকি আজ ডিউটিতে আসেনি। সো হোয়াট, তাতে কি হয়েছে? তুমি এত টেনশন করছো কেন? টেনশন করছি কারণ বিনীতা মহাগৌরীর খুব ক্লোজ। আমার মন বলছে যে বিনীতা সাক্ষ্যকে আরশিকে খুঁজতে হেল্প করছে। হোয়াট, কি বলছো আমাকে ক্লিয়ারলি বলো তো। হ্যাঁ যে সেদিন সাক্ষ্য যেভাবে বাড়িতে ঢুকে আমাদের চার্জ করলো, তারপর ওকে দেখে আমরা বুঝতে পেরেছি ও এখন বেপরোয়া হয়ে আছে। এক্স্যাক্টলি, সাক্ষ্য কিন্তু কিছুতেই চুপ করে থাকবে না। যে সাক্ষ্য যদি কোনোভাবে আরশিকে খুঁজে পেয়ে যায়, সর্বনাশ হয়ে যাবে। এত কিছুর পরেও আমরা কিন্তু আবার হেরে যাব। নো ওয়ে, একদম না। ওকে ঠিক আছে, ওরা যখন এত বাড়াবাড়ি শুরু করেছে তখন আমি ভেবেছিলাম তো যে আরশিকে তিলে তিলে মারবো। এবার আর সেই ওয়েট করবো না, আরশিকে আমি একেবারে মেরে দেবো। আর সাক্ষ্যজিৎ যদি কোনোভাবে ওকে খুঁজে পেয়েও যায়, তাহলে পোস্ট বক্স থেকে আরশির লাশ বেরোবে। এই দাদার ফোন। হ্যাঁ দাদা, তোরা কোথায় আছিস এক্স্যাক্টলি? স্বাক্ষর বাড়ির পোস্ট বক্সের সামনেটাই দাঁড়িয়ে আছি। হ্যাঁ দাদা, আপনার কথা মতো পোস্ট বক্সে কিছুটা বালিও ঢেলে দিয়েছি। এক্ষুনি বালি দিয়ে পুরো পোস্ট বক্সটা ভর্তি করে দে। এখনই ভর্তি করে দেবো? হ্যাঁ, আরশিকে আর কিছুতেই বাঁচিয়ে রাখা যাবে না। কিন্তু আমি কিভাবে কাজটা করবো সেই কৈফিয়ত আমাকে এখন তোদের দিতে হবে। যেটা বললাম চুপচাপ সেটা কর। পোস্ট বক্সটা পুরো বালি দিয়ে ভর্তি করে দে, আর কাজটা শেষ হয়ে গেলে ওখান থেকে বেরিয়ে যাবি না। ওখানে দাঁড়িয়ে লক্ষ্য করবি যে সাক্ষ্যজিৎ বা ওর পরিবারের কেউ ওই পোস্ট বক্সের আশেপাশে আসছে কিনা। যা হবে আমাকে চুপচাপ জানাবি, ওকে? তারপর আমি তোদের বলে দেবো কি করতে হবে। ঠিক আছে দাদা, চাবিটা দে। দাদা অর্ডার দিল, পোস্ট বক্সটা তাড়াতাড়ি বালি দিয়ে ভরে নিতে হবে, আর শিকার বাঁচিয়ে রাখা যাবে না।